কুশি কাঁটা দিয়ে সুন্দর এই মিনি ওয়ালেটটা কীভাবে বানিয়েছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। দেখতে পাচ্ছেন ওয়ালেটটা অনেক সুন্দর এবং কিউট এবং এটা বানানো খুবই সহজ। এখানে আমি 9 তারের একটি সুতো নিয়েছি এবং নিয়েছি 12 নম্বরের কুশি কাঁটা। প্রথমে আমি একটা স্লিভ নট তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে। এবার এখান থেকে আমি চেন তৈরি করব। এভাবে চেন তৈরি করছি। এখানে আমি 50টি চেন তৈরি করব। এভাবে 50টি চেন তৈরি করে নিলাম। পরবর্তী কাজটি করব। এখানে প্রথম চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার প্রথম চেনের যে সিঙ্গেল ক্রোশে করেছি এর দ্বিতীয় লুপের মধ্য দিয়ে কুশি কাঁটাটাকে বের করে পরের চেনে একটা লুপ তৈরি করলাম। 3টা লুপ তৈরি হলো। এই 3টি লুপের ভেতর দিয়ে আবার একটা স্লিপ নট করব। 3 নম্বর লুপের ভেতর দিয়ে কুশি কাঁটা বের করে এর পরের চেনে একটা লুপ তুলে নিলাম। এভাবে 3টি করে লুপ তৈরি হবে। এই 3টি লুপে একটা করে স্লিপ নট তৈরি করব। আবারও দেখিয়ে দিচ্ছি 3টি করে লুপ কীভাবে তৈরি করছি এবং এর ভিতর দিয়ে একটি করে স্লিপ নট করে নিচ্ছি। বারবার দেখিয়ে দিচ্ছি, এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এভাবে পুরো কাজটা কমপ্লিট করব। আমি খুব কাছে থেকে কাজটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমি ভালো করে বোঝাতে পারছি না। 3 নম্বর লুপের ভেতর দিয়ে কুশি কাঁটাটাকে বের করে 3টি লুপ তৈরি করে সেখানে একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এভাবে পুরো কাজটা কমপ্লিট করব। এখানে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে নিয়েছি। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে 2টি লুপের তৈরি হয়েছে। এই 2টি লুপের ভেতর দিয়ে কাজ করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর শেষের লুপের ভেতর দিয়ে কুশি কাঁটা ঢুকিয়ে এর পরের চেনে একটা লুপ বের করে 3টি লুপের তৈরি করে এভাবে স্লিপ নট করব ঠিক আগের বারের মতোই। এভাবে 3টি লুপের তৈরি করে সেখানে একটা করে স্লিপ নট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে 3টি করে লুপের তৈরি করছি এবং সেখানে একটা করে স্লিপ নট করে নিচ্ছি। এভাবে এই লাইনের পুরো কাজও কমপ্লিট করে নিব। আমার প্রতিটি কাজ এভাবেই করতে হবে, তাই একটু খেয়াল করে দেখব। এভাবে পুরো কাজটা কমপ্লিট করে নিলাম। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে। এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি 2টি চেন করে নিব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। পরের চেনে গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার শেষের যে লুপ রয়েছে এর ভেতর দিয়ে কুশি কাঁটাটাকে ঢুকিয়ে 3টি লুপের তৈরি করলাম এবং সেখানে একটা স্লিপ নট করে নিলাম। এভাবে 3টি লুপের তৈরি করতে হবে এবং সেখানে একটা করে স্লিপ নট করে নিতে হবে। এই কাজটা আমি বারবার দেখিয়ে দেব। একটা কাজ বুঝতে পারলে আপনারা পুরো কাজটি বুঝতে পারবেন, কারণ এই একই নিয়ম ফলো করেই আমি পুরো কাজটি করব। এখানে আর দ্বিতীয় কোনো নিয়ম নেই। এভাবেই আমি পুরো কাজটি করব। দেখতে পাচ্ছেন আমি 3টি করে লুপের তৈরি করছি এবং সেখানে একটা করে স্লিপ নট করে নিচ্ছি। এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিলাম। দেখতে পাচ্ছেন কাজটা কেমন হয়েছে। এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। শেষের যে লুপটি রয়েছে এই লুপের ভেতর দিয়ে কুশি কাঁটাটাকে দিয়ে এর পরের চেনের গ্যাপের ভেতর দিয়ে একটা লুপ তৈরি করে নেব। 3টি লুপের ভেতর দিয়ে আবার একটা স্লিপ নট। এভাবে 3টি করে লুপের তৈরি করব এবং একটি করে স্লিপ নট করব। আমি বারবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি 3টি লুপের তৈরি করছি এবং সেখানে একটা স্লিপ নট করছি। এভাবে আমি পুরো কাজটা করে দেখিয়ে দিলাম। এখানে আমি 10টি লাইন করেছি। এরপর কাজ করতে হবে অর্ধেক অংশে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অর্ধেক অংশে কাজ করব। 2টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিলাম। আগের বারের মতোই একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার এখানে আমি 3টি লুপের তৈরি করে এর মধ্যে একটা স্লিপ নট করে নেব। 3টি লুপের তৈরি করছি এবং সেখানে একটা স্লিপ নট করে নিচ্ছি। এভাবে অর্ধেক পর্যন্ত কাজ করব। এখানে অর্ধেক পর্যন্ত কাজ করেছি, অর্ধেক পর্যন্তই করতে হবে, বাকি অর্ধেকে করব না। এই অর্ধেক পর্যন্ত কাজটাকে আমি আরও বাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানেও 10টি চেন করেছি। এভাবে কাজটি হবে। এবার গোলাপি সুতা দিয়ে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার এই স্লিপ নটের এখান থেকে আমি চেন করে নেব। এখান থেকে চেন করে নিচ্ছি। এখানে আমি 15টি চেন করে নেব। এভাবে 15টি চেন করে নিয়েছি।
দেখতে পাচ্ছেন এখানে মাপ দিয়ে নিচ্ছি 15টি বলতে এই অংশের থেকে একটু বেশি, 3টা চেন বেশি করেছি। এবার এখান থেকে 3টা চেন এক্সট্রা করে নিলাম, 4 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এভাবে প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। আমার এই লাইনের কাজ মূলত এটাই, প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করা। আমি প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে তারপর পুরো কাজটা দেখাচ্ছি। ডাবল ক্রোশে করার পর আরও একবার মেপে নিব। দেখতে পাচ্ছেন এবার সমান সমান হয়ে গিয়েছে। এবার পরবর্তী কাজটি করব। পরবর্তী কাজটি করার জন্য এখানে 3টি চেন করে দিচ্ছি। এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এর পরের চেনের যে গ্যাপ রয়েছে সেখানেও একটা ডাবল ক্রোশে করে দেব। এভাবে এই লাইনেও প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নিব। পুরো কাজটা কমপ্লিট করে আমি মেপে নিব এই অংশের সমান হয়েছে কিনা, এই বাড়তি অংশের সমান হয়েছে কিনা সেটা মেপে নিচ্ছি। সমান হয়েছে। এবার মাঝ বরাবর ভাঁজ করে এখানে এই অংশটাকে বেঁধে দেবো। এর জন্য আমি ছোট একটা কাজ করে নিয়েছি আগে থেকেই। আমি এটাকে কুশি কাঁটা দিয়েই জয়েন করে দিচ্ছি। এটা সুই সুতা বা অন্য কিছু দিয়েও করা যায়, আমি কুশি কাঁটা দিয়েই জয়েন করে নিয়েছি। এবার এই অংশটাকে আমি এখানে সেট করে দেব। আমি সুতাটা কাটিনি, ওখানেই সেট করা ছিল, যেহেতু এখানে সেট করে দেবো এর জন্যই সুতাটাকে কাটিনি। এবার এদিকে এই বো এবং নিচের যে ব্যাগের শেপটা রয়েছে সেই দুটোকে আমি একসাথে সিঙ্গেল কুশের মাধ্যমে জয়েন করে দিব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিঙ্গেল কুশের মাধ্যমে জয়েন করতে হবে। দেখতে পাচ্ছেন আমি দুটোকে একসাথে কিভাবে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল কুশের মাধ্যমে। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এই দুটো কাজকে আমি এভাবে জয়েন করে দিব। এভাবে জয়েন করে তারপর আমি দেখাচ্ছি। আমি জয়েন করে দিয়েছি। এবার এই অংশটাকে ভাঁজ করে দিব। ভাঁজ করে এই বরাবর আমি সিঙ্গেল কুশে করে এই অংশটাকেও আটকিয়ে নেব, এই অংশটাকেও আটকিয়ে নেব, দুই পাশে আটকিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই অংশটাকে আটকিয়ে নেব। এখান থেকেই সিঙ্গেল কুশে করব। দেখতে পাচ্ছেন আমি দুটো পার্টকে একসাথে সিঙ্গেল কুশের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। এভাবে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করব। আমি শেষ পর্যন্তই দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হবে, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর এবং ইউনিক ডিজাইন পেতে, এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম সুন্দর ভিডিও সহজেই আপনাদের সামনে চলে আসে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি। আপনারা প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজেই কাজগুলো বুঝতে পারবেন। যারা নতুন আছেন তারা বারবার প্র্যাকটিস করবেন, বারবার চেষ্টা করলে আপনাদের সেই কাজটা অনেক বেশি ভালো হবে। এভাবে আমি শেষ পর্যন্ত এখানে সিঙ্গেল কুশি করে নিলাম। এবার শেষের ঘরে আমি সিঙ্গেল কুশি করব দুইবার। দেখতে পাচ্ছেন এই একই ঘরে আমি দুইবার সিঙ্গেল কুশি করে নিলাম। এবার এই দিকেও আমি সিঙ্গেল কুশি করে এটাকে জয়েন করে দিব। এভাবে আমি আগের বারের যেভাবে সিঙ্গেল কুশি করেছি এই পাশটাতেও ঠিক একইভাবে সিঙ্গেল কুশি করে এটাকে জয়েন করে দিচ্ছি। এভাবেই পুরো কাজ কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চারপাশে আমি এটাকে জয়েন করে দিয়েছি। এবার এই একটা পাশ বাদ রয়েছে, এখানেও আগের বারের মতোই আমি সিঙ্গেল কুশি করে দিব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিঙ্গেল কুশি করে দিব। গোলাপি সুতা দিয়ে আমি স্লিভ নট করে এখান থেকে কাজ শুরু করছি। এবার এখানে দুইটাকে একসাথে করে সিঙ্গেল কুশির মাধ্যমে এই পাশটাতেও জয়েন করে দিচ্ছি। এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিব।
এভাবেই আমি এই পাশের পুরো কাজটা কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন আমি শুধু সিঙ্গেল ক্রোশে করছি, দুইটা কাজকে একসাথে করে শুধু সিঙ্গেল ক্রোশে করছি, আর কোনো কাজই না। এখানে আমার তেমন কোনো কাজ হয় নাই, শুধু সিঙ্গেল ক্রোশে আর ডাবল ক্রোশে ছাড়া। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নিব। পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে এই কাজটা দেখাচ্ছি। পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এবার এখানে আমি একটা টিপ বোতাম সেট করে দিয়েছি যাতে এটা সহজে লাগানো যায় এবং খোলা যায়। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।